যুবক, তোমাদের প্রতি আমার আফসোস হয়, তোমরা কি করে বলে মুসলমানের ঘরের সন্তান হয়ে তোমরা বলো কোরআনে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই, আছে না নাই তোমরা দেখো, তোমরা পড়ো। হ্যাঁ, তোমার কথা যদি আমি এক সেকেন্ডের জন্য মেনে নিই কোরআনে রাজনীতি নাই, তোমার কথা আমি মানতে পারি, কোরআনে দুর্নীতির রাজনীতি নাই, কোরআনে চাঁদাবাজির রাজনীতি নাই, কোরআনে মানুষ হত্যা করার রাজনীতি নাই, ফাতর মেরে মানুষ হত্যা করার রাজনীতি নাই, কোরআনে রাজনীতি আছে ইনসাফের পক্ষে, জুলুমের বিরুদ্ধে, কোরআনে রাজনীতি আছে মানুষের শান্তির পক্ষে, কোরআনে রাজনীতি আছে মানুষের অধিকার বাস্তবায়নের পক্ষে, কোরআনে চাঁদাবাজির রাজনীতি নাই, কোরআনকে পাথর মেরে হত্যার রাজনীতি নাই। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআন বুঝো। কোরআনে রাজনীতি না আছে না নাই এটা তোমার স্পষ্ট হয়ে যাইবে। যুবক, কোরআনকে ধরো, আঁকিয়ে ধরো, দুনিয়াতে সফল কাম কিয়ামতের ময়দানেও সফল কাম হয়ে যাইবে। শুধু কোরআনে রাজনীতি নয়, কোরআনে আপনার ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কি চলবে, কি আইন হবে, সমাজে কি আইন প্রতিষ্ঠিত হবে, সংসদে কি আইন প্রতিষ্ঠিত হবে, সেটাও কোরআনে আল্লাহ তাআলা বিস্তারিত উল্লেখ করে দিয়েছে। শুধু নামাজ পড়ার নাম, শুধু নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই, রোজার কথা শুধু বলেন নাই, আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে রাজনীতিও এটা একটা দ্বীনের অংশ, রাজনীতিও একটা দ্বীনের অংশ। আপনাদের সামনে আল্লাহ তাআলা কালাম মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন। প্রতাপপুর পশ্চিম পাড়া আমজানের মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي علم بالقلم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া। প্রতাপপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 10তম তাফসিরুল কোরআন মাহফিলের আজ 20শে ডিসেম্বর শনিবার, আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের জন্য যেন কবুল মঞ্জুর করেন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা যেন আজকের মাহফিলকে সকলের হেদায়েতের জরিয়া হিসাবে কবুল মঞ্জুর করেন, আমিন। সময় খুবই কম, আমি আমার আলোচনার ভিতরে ঢুকে যাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল হাকিমের ক্রমিক নাম্বার অনুযায়ী 67 নাম্বার সূরা, সূরাতুল মুলক এর প্রথম আয়াতটা তেলাওয়াত করেছিলাম। সূরাতুল মুলক গুরুত্বপূর্ণ একটা সূরা, অনেক দামি একটি সূরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাতুল মুলক তেলাওয়াত করতেন, অনেক গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে এই সূরাটা তেলাওয়াত করতেন। শুধু তাই না,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল মুলক তেলাওয়াত করা ছাড়া কখনো রাতে ঘুমাইতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়মি একটা আমল, রাতের বেলা সূরাতুল মুলক তেলাওয়াত করতেন। এই সূরাতুল মুলকের অনেক ফজিলত, অনেক গুরুত্বপূর্ণ ফজিলত। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা নিয়মিত সূরাতুল মুলক তেলাওয়াত করে শুইবে, ঘুমাইবে, এই সূরাতুল মুলক কাল কিয়ামতের ময়দানে বান্দাকে সুপারিশ করে, আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে বান্দাকে জান্নাতের মেহমান বানাই দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সূরাতুম মিনাল কুরআনি 30 আয়াতুন শাফাআতু লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে হাকিমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, যে আমার উম্মত প্রতিদিন নিয়মিত সূরাতুল মুলক তেলাওয়াত করবে, এই সূরাতুল মুলক ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতের মেহমান বানাই দিবে। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাতুল মুলক যেই ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে, কাল কিয়ামতের ময়দানে তেলাওয়াতকারীর জন্য এই সূরাটা আল্লাহ তাআলার সাথে ঝগড়া লাগবে। আরে দুনিয়ার মানুষ যদি কোনো মামলায় ফেঁসে যায়, আদালতের মধ্যে উকিল ধরায়, উকিল সাহেব জজ সাহেবের কাছে আবেদন জানায়, সুপারিশ করে, তাও উকিল ধরাইতে গেলে আবার টাকা দেওয়া লাগে, টেবিলের তলে ঘুষ দেওয়া লাগে। কি বলেন? ঘুষ দেওয়া লাগে, তারপরে সুপারিশ করে। কিন্তু আল্লাহ তাআলার কালাম এমন একটা কালাম, নবীজি বলেন, যেই ব্যক্তি আমার উম্মত সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে, কাল কিয়ামতের ময়দানে কোনো ঘুষ দেওয়া লাগবে না, কোনো সুপারিশ করার প্রয়োজন নাই। এই বান্দাকে এই সূরাটা আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে, আল্লাহ তাআলার সাথে ঝগড়া করে বান্দাকে জান্নাতের মেহমান বানাই দিবে। অনেক গুরুত্বপূর্ণ একটা সূরা সূরাতুল মুলক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই না উম্মত, শুনে রাখো, আমার উম্মত নিয়মিত এই সূরাটা তেলাওয়াত করবে, কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব। আমার উম্মতেরা, কবর এমন একটা ঘর, এমন একটা জায়গা, বড় ভয়ঙ্কর ঘর, বড় আযাবের ঘর। আমার উম্মত যদি জানতো, কবরের আযাব জানতো, কবরের আযাব দেখতো, কবরের আযাব শুনতো, তাহলে কোনো মানুষ কোনো মানুষকে কবরস্থানে দাফন করতো না, জঙ্গলের মধ্যে ফেলে রাখতো। এমন ভয়ঙ্কর একটা ঘর, এমন ভয়ঙ্কর একটা জায়গা কবর। ওই কবর থেকে যদি বাঁচতে চাও উম্মত, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, হাসরের ময়দানের আযাব থেকে যদি বাঁচতে চাও, উম্মত এই সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে এই সূরাতুল মুলক তো শাফাআত করবে, এবং কবরের আযাব থেকেও এই সূরা তোমাকে রক্ষা করবে। কবরের আযাব থেকে এই সূরা রক্ষা করবে। কবরের আযাব ভয়ঙ্কর একটা আযাব, যেটা পৃথিবীর কোনো মানুষ কল্পনা করতে পারবে না। পৃথিবীর কোনো মানুষ এই আযাবটা দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ এই আযাবের কথা কানে শুনে কোনোদিন অনুভব করতে পারবে না। এমন একটা ঘর, এমন একটা জায়গা, যেই জায়গাতে কোনো মানুষ কোনো মানুষের সাথে সম্পর্ক রাখতে পারবে না, টেলিফোনে যোগাযোগ করতে পারবে না। আরে দুনিয়ার মানুষ যদি এখান থেকে আমেরিকায় চলে যায়, মা সেকেন্ডে সেকেন্ডে খবর লয়, বাবা সেকেন্ডে সেকেন্ডে টেলিফোন করে, বাবা ভাত খাইছো, ঘুমাইছো, তোমার শরীরের কি অবস্থা, স্বাস্থ্যের কি অবস্থা। কিন্তু দুনিয়ার মানুষ যত দূরে দুনিয়াতে যা খোঁজ খবর লওয়া যায়, কবর নামক এমন একটা জায়গা, এমন একটা ঘর, মাত্র 3.5 হাত নিচে কবর, এমন একটা ঘর যেইখানে কোনো মানুষ কোনো মানুষের খোঁজ খবর লইতে পারে না।
দুনিয়ার উম্মত, দুনিয়ার মানুষ যদি এই কবরের আযাব থেকে নাজাত পেতে চাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষা অনুযায়ী এই সূরাতুল মুলক নিয়মিত তোমরা তেলাওয়াত করবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সূরাতুল মুলক গুরুত্বপূর্ণ একটা সূরা। মুলক মানে হলো রাজত্ব। হুজুর, আপনি তো আলেম মানুষ, বুঝবেন। মুলক মানে কি? রাজত্ব। রাজত্ব মানে কি? ক্ষমতা। আরে ক্ষমতা মানে কি? রাজনীতি। আল্লাহ তাআলা রাজনীতির নামে কোরআনে একটা সূরা নাযিল করে দিলেন, সূরাতুল মুলক। কিন্তু আমার ওই সমস্ত যুবকদের প্রতি আফসোস হয়, ওই সমস্ত তাওহীদি জনতার প্রতি আমার খুব আফসোস হয়। মুসলমান ঘরের সন্তান, তুমি তো শিক্ষিত যুবক, তুমি তো শিক্ষিত জাতি, তুমি মুসলমানের ঘরের সন্তান হয়ে কিভাবে বলো কোরআনে রাজনীতি নেই? তোমাদের জন্য আমার আফসোস হয়। হে যুবক, কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআন বুঝো। কোরআনে রাজনীতি না আছে না নাই এটা তোমার স্পষ্ট হয়ে যাইবে। যুবক, কোরআনকে ধরো, আঁকিয়ে ধরো। দুনিয়াতে সফল কাম, কিয়ামতের ময়দানেও সফল কাম হয়ে যাইবে। শুধু কোরআনে রাজনীতি নয়, কোরআনে আপনার ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কি চলবে, কি আইন হবে, সমাজে কি আইন প্রতিষ্ঠিত হবে, সংসদে কি আইন প্রতিষ্ঠিত হবে, সেটাও কোরআনে আল্লাহ তাআলা বিস্তারিত উল্লেখ করে দিয়েছে। শুধু নামাজ পড়ার নাম, শুধু নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই, রোজার কথা শুধু বলেন নাই। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে রাজনীতিও এটা একটা দ্বীনের অংশ, রাজনীতিও একটা দ্বীনের অংশ। যুবক, তোমাদের প্রতি আমার আফসোস হয়, তোমরা কি করে বলে মুসলমানের ঘরের সন্তান হয়ে তোমরা বলো কোরআনে রাজনীতি নাই। কোরআনে রাজনীতি নাই, আছে না নাই তোমরা দেখো, তোমরা পড়ো। হ্যাঁ, তোমার কথা যদি আমি এক সেকেন্ডের জন্য মেনে নিই, কোরআনে রাজনীতি নাই, তোমার কথা আমি মানতে পারি। কোরআনে দুর্নীতির রাজনীতি নাই, কোরআনে চাঁদাবাদীর রাজনীতি নাই, কোরআনে মানুষ হত্যা করার রাজনীতি নাই, পাথর মেরে মানুষ হত্যা করার রাজনীতি নাই। কোরআনে রাজনীতি আছে ইনসাফের পক্ষে, জুলুমের বিরুদ্ধে। কোরআনে রাজনীতি আছে মানুষের শান্তির পক্ষে। কোরআনে রাজনীতি আছে মানুষের অধিকার বাস্তবায়নের পক্ষে। কোরআনের চাঁদাবাদীর রাজনীতি নাই, কোরআনকে পাথর মেরে হত্যার রাজনীতি নাই। কথা বলেন ঠিক কিনা? যুবক, কোরআন পড়ো, কোরআনকে ধরো, নবীজির আদর্শ পড়ো, নবীজির আদর্শ ধরো। রাজনীতি কোরআনে আছে নাই, তোমার অন্ধ চোখ খুলে যাবে। সিদ্দিক আকবর 2 বছর 3 মাস খেলাফতের দায়িত্ব নিলেন, ফারুক আজম 10 বছর 6 মাস খেলাফতের দায়িত্ব নিলেন, হযরত ওসমান 12 বছর রাষ্ট্র পরিচালনা করলেন, হযরত আলী 4 বছর 9 মাস রাষ্ট্র পরিচালনা করলেন। কোরআনে রাজনীতি আছে নাই? হে যুবক, শিক্ষিত সমাজ, তুমি তো শিক্ষিত সমাজ, তুমি জেনে নাও, বুঝে নাও, কোরআনে রাজনীতি নাই। সিদ্দিক আকবর পরিচালনা করলেন, ফারুক আজম 10 বছর 6 মাস কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করলেন, হযরত ওসমান 12 বছর কোরআনী ব্যবস্থা কায়েম করে দিলেন। যুবক, তাকাই দেখো, ইতিহাস ঘুরে দেখো, কোরআনে রাজনীতি নাই, আছে না নাই? তোমার অন্ধ চোখ খুলে যাবে। সিদ্দিক আকবর 2 বছর 3 মাস রাষ্ট্র পরিচালনা করলেন, একটা মানুষও বেইনসাফ কোন মানুষের প্রতি জুলুম করা হয় নাই। হযরত ওমর ফারুক আজম 10 বছর 6 মাস রাষ্ট্র পরিচালনা করলেন, কোন মানুষ দুর্নীতি করছে এরকম কোনো অভিযোগ নাই। হযরত ওসমান 12 বছর রাষ্ট্র পরিচালনা করলেন, কোন মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে এরকম কোনো ইতিহাস নাই। হযরত আলী 4 বছর 9 মাস খেলাফতের দায়িত্ব নিলেন, কোন মানুষ অশান্তিতে ছিল, কোন মানুষের উপর জুলুম করা হয়েছে এরকম কোনো নজির নাই। অতএব আমরাও বুঝে গেছি, তোমরা যতই বলো 54 বছর পর্যন্ত মানুষের অধিকার নিয়ে কথা বলছো, শান্তির ডেকুর তুলছ, মানুষের সমাজকে, মানুষকে সুন্দর উপহার দেওয়ার ডেকুর তুলছ, কিন্তু তোমরা 54 বছরে কিছুই করতে পারো নাই। স্পষ্ট আমরা বুঝে গেছি, 54 বছর নয়, 54,000 বছরে যদি কোরআন ব্যতীত এই সমাজ রাষ্ট্র পরিচালনা করা হয়, কখনো এই ঘরের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে না। একমাত্র রাষ্ট্রের মধ্যে যদি শান্তি ঢুকাইতে হয়, আল্লাহর কালামকে সমস্ত মুমিন মুসলমান আঁকড়িয়ে ধরতে হবে, ঠিক কিনা বলে? এই কারণে কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে, কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে। যুবক, তুমি আমাকে ভুল ভাইবো না, তোমাকে আমি বলছি জাহান্নাম থেকে ফিরার জন্য, তোমাকে আমি কোরআনকে আঁকড়িয়ে ধরার জন্য বলছি। তুমি তো মুসলমানের ঘরের সন্তান, তুমি তো মুসলমানের ঘরের সন্তান, তুমি তো আমার নবীজির উম্মত, তুমি কেন বুঝো না? কোরআনকে আঁকড়িয়ে ধরো, কোরআনের চেতনায় বুকের মধ্যে লালন পালন করো,
নবীজির আদর্শ নিজের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করো, এমন চেতনা তৈরি করো। আমি প্রত্যেকটা মুমিন মুসলমান এই চেতনা নিয়ে জাগ্রত হবে। আমি যোগের কাসেম নানতুবি হবে। সমস্ত মুসলমান বুকে এই লালন চেতনা তৈরি করবে। আমি যোগের আল্লামা মামুনুল হক হব। সমস্ত তাওহীদি জনতা বুকের মধ্যে এই চেতনা লালন করবে। আমি যোগের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হবে। সমস্ত মুসলমান বুকের মধ্যে এই চেতনা লালন করব। আমি যোগের আল্লামা ফয়জুল করিম শাইখে চরমনাই হব। সমস্ত মুমিন মুসলমান বুকের মধ্যে এই লালন চেতনা তৈরি করবে। আমরা সবাই ওসমান হাদির মতো বীর সৈনিক হব। এক ওসমান হাদি দেখিয়ে দিয়েছেন, এক ওসমান হাদি দেখিয়ে দিয়েছেন। মানুষ তোমরা আধিপত্য বাদ দাও, জনগণের হক, জনগণের অধিকার নিয়ে কথা বলো, ইনসাফের কথা বলো, কোরআনের পক্ষে কথা বলো। এই কারণে আমি সমস্ত যুবককে বলবো, কোরআনকে আঁকিয়ে ধরো, কোরআনকে বুকে লালন করো। আল্লাহর কসম 54 বছর লাগবে না, 54 দিনে এই রাষ্ট্রের মধ্যে শান্তি তৈরি হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে একটা সূরা নাযিল করে দিয়েছেন, সূরাতুল মুলক, রাজত্বের সূরা। আল্লাহ তাআলা সূরাতুল মুলক নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ, মহিমান্বিত আল্লাহ। আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সর্বময় রাজত্ব, ক্ষমতা, যার হাতে সব কিছুর ক্ষমতা, সর্বময় রাজত্ব, সর্বময় ক্ষমতা, তিনি হলেন আল্লাহ। দুনিয়ার কোন মানুষ ক্ষমতার মালিক না, দুনিয়ার কোন মানুষ আধিপত্যের মালিক না। ক্ষমতার মালিক একজন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি কে? তিনি হলেন ক্ষমতার মালিক। আমাদেরকে দুনিয়ার জমিনে বসবাস করার জন্য দিয়েছেন। দুনিয়ার মালিকানা আমাদেরকে বানাই নাই, দুনিয়াতে আবার আমাদেরকে পাঠিয়েছেন। কিছুদিন পরে আমাদেরকে ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই কবর নামক জায়গার মধ্যে নিয়ে যাইবে। আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সর্বময় রাজত্ব, ক্ষমতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সব কিছুর উপরে সর্বশক্তিমান। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখন আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি কিসের মালিক, কিসের ক্ষমতার মালিক? সব কিছুর উপর আপনি শক্তিমান, সর্বশক্তিমান। আপনি কিসের ক্ষমতার মালিক? আল্লাহ তাআলা এর পরের আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা শুনে রাখো, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ তাআলা মউতকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করেছি। মউত সৃষ্টি করেছেন আল্লাহ, হায়াত সৃষ্টি করেছেন আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ পারবে না, কোনো মানুষের পান দিতে, কোনো দুনিয়ার মানুষ কেউ পারবে না। আরে দুনিয়ার কোনো সমস্ত বৈজ্ঞানিক মিলে, সমস্ত দুনিয়ার মানুষ মিলে, সমস্ত ক্ষমতাসীন মানুষ মিলে একটা ক্ষুদ্রতম আল্লাহ তাআলার মাখলুক পিপিলিকা তৈরি করতে পারবে না। তৈরি করা থাক দূরের কথা, এই পিপিলিকার ভিতরে রূহ নামক জিনিসটাও দিতে পারবে না। অতএব বুঝা গেছে আমার আল্লাহ তাআলা হায়াতের মালিক, আমার আল্লাহ তাআলা মাউতের মালিক। হায়াত দিয়েছেন আল্লাহ, মরণ দিবেন আল্লাহ। দুনিয়ার কোনো মানুষকে মরণ দিতে পারে না। মানুষের হায়াত যতটুকু আল্লাহ তাআলা লিখে রেখেছেন, যেই কোনো উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে নিয়ে নিবেন। অতএব দুনিয়ার মানুষ কেউ হায়াতের মালিক না, মউতের মালিক না। হায়াতের মালিক একমাত্র আল্লাহ, মউতের মালিক একমাত্র আল্লাহ। এবার আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ আপনি তো আমাদেরকে জীবন দিয়েছেন, এই দুনিয়াতে পাঠাইছেন, কেন পাঠাইছেন?
আল্লাহ তাআলা বলতেছেন লিয়াবেলুয়াকুম, বান্দা তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইছি পরীক্ষা করার জন্য। এই দুনিয়াটা একটা পরীক্ষার হল। বান্দা স্বাধীনতা দিলাম, বা চাইলে ভালো কাজ করতে পারবা, আবার চাইলে খারাপ কাজ করতে পারবা। চাইলে তুমি বাম পথে চলতে পারবা, চাইলে ডান পথে চলতে পারবা। স্বাধীনতা দিয়া দিলাম, এটা পরীক্ষার হল। এখানে তোমাদেরকে কেউ বাধা দিবে না, এখানে তোমাকে কেউ বাধা দিবে না, কেউ নিষেধ করবে না। তুমি চাইলে ভালো কাজ করতে পারো, আবার চাইলে খারাপ কাজ করতে পারো। লিয়াবেলুয়াকুম, এটা একটা পরীক্ষার ফল, এটা একটা পরীক্ষার জায়গা। বান্দা চাইলে মসজিদেও যেতে পারবা, চাইলে মন্দিরেও যেতে পারবা। স্বাধীনতা দিয়ে নিলাম, তোমার সামনে মসজিদ আছে, তোমার সামনে মন্দির আছে, তুমি কোন রাস্তায় যাইবা বান্দা? তোমার আকল দিয়া চিন্তা করো, আকল দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ করো, চিন্তা করো। আমি আল্লাহ তাআলা তো সবার মানুষের ভিতরে একটা আকল দিলাম, একটা বুদ্ধি দিলাম, এই বুদ্ধি দিয়ে চিন্তা করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বারবার বলেছেন আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন আফালা তাকিলুন। এরে বান্দা, কেন গবেষণা করো না, চিন্তা কেন করো না? আল্লাহর কুদরত দেখে আল্লাহর পরিচয় নাও না। 40 বছর 50 60 70 বছর জিব্বা নামের মেশিনটা লড়াইয়া লড়াইয়ে যে কত কোটি কথা সাপ্লাই দিলা, কত কোটি কোটি কথা সাপ্লাই বলছি রে ভাই। আমার এই জবানের ভিতরে, কথার ভিতরে কে অকটেন দিল, কে পেট্রোল দিল, কে তৈল দিল? অথচ এখানে মেশিন চলে 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা মেশিন চললে মেশিনটা গরম হয়ে যায়, প্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগে। আর জিব্বা নামের মেশিনটা নাড়ায় নাড়ায় যে এত কোটি কথা সাপ্লাই দিলাম, কোনোদিন তো প্যান দিয়ে ঠান্ডা করা লাগে নাই, কোনোদিন তো পেট্রোল দেওয়া লাগে নাই, কোনোদিন তো তেল দেওয়া লাগে নাই। অতএব দুনিয়ার কেউ এর জবানের মালিক না, দুনিয়ার কেউ আমার কথা বলার শক্তি দেন নাই। যিনি শক্তি দিয়েছেন তিনি কে? তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। হো, তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। আমাদের একজনের মালিক, একজনের খালিক, একজনের রব্বুল আলামিন, যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি আপনাদেরকে সৃষ্টি করেছে, আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছেন। চিল্লায় বলেন তিনি কে? সে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন জমিনের মধ্যে। লিয়াবেলুয়াকুম, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পাঠাইছি পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে কত ভালো আমল করতে পারে, কে কত উত্তম আমল করতে পারে। আল্লাহ তাআলা এখানে বলেছেন আহসানু আমালা, আকসারু আমালার কথা বলেন নাই। আহসানু আমালা, কে কত ভালো উত্তম আমল করতে পারে। বেশি আমল না ভালো আমল? ভালো আমল কথা বলেন, বেশি আমল না ভালো আমল? ভালো আমল। কারণ আপনি বেশি আমল করলেন, যদি সুন্নত তরিকায় না হয়, নবীজির সুন্নত তরিকায় না হয়, ওই আমলের দাম আল্লাহ তাআলার কাছে নাই। আমল করতে হবে নবীজির সুন্নত তরিকা। নবীজির সুন্নত তরিকায় আপনি আমল করবেন, নবীজির সুন্নত তরিকায় আপনি চলবেন। খানা খাইতেও বসলে নবীজির সুন্নত আছে না নাই? বাথরুমে টয়লেটে প্রবেশ করলেও সেখানে নবীজির সুন্নত আছে। বান্দা খানা খাইতে বসবে, যদি সুন্নত তরিকা অনুযায়ী খাও, সেখানে নেকি আছে না নাই? যদি সুন্নত তরিকায় টয়লেটে প্রবেশ করো, সেখানে নেকি আছে না নাই? যদি সুন্নত তরিকায় ঘুমাইতে যাও, সেখানে নেকি আছে না নাই?
আছে। এই কারণে আমল করতে হবে সুন্নত তরিকায়, মদিনাওয়ালা যেভাবে শিখিয়েছেন সেইভাবে আমল করতে হবে। আইয়ুকুম আহসানু আমালা, আমল করতে হবে, উত্তম আমল করতে হবে, ভালো আমল করতে হবে, বেশি আমল নয়, ভালো আমল। আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, আমার আল্লাহ তাআলা পরাক্রমশালী, ক্ষমাশীল। এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকাম মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। বান্দা তাকায় দেখো, আমি আল্লাহ তাআলা 7 আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছি। ও বান্দা, আমি আল্লাহ তাআলার কুদরতের দিকে তাকিয়ে দেখো, 7 আসমান আমি আল্লাহ তাআলা স্তরে স্তরে সৃষ্টি করেছি। বান্দা তাকায় দেখো, একটা খুঁটিও দেই নাই, একটা ফিলারও দেই নাই, কুদরত কার? দুনিয়ার মানুষ যদি একটা ঘর করে, 6 রুমের একটা ঘর করে, 4 রুমের একটা বিল্ডিং বানায়, কত ফিলার দেয়, কত রড দেয়, কত সিমেন্ট দেয়, মজবুত পাইলিং করে, মজবুত রড দেয়, মজবুত ভালো মানের সিমেন্ট দেয়, এবং মজবুত মজবুত জিনিসপত্র দিয়ে বিল্ডিং বানায়। তারপরেও যখন আমার আল্লাহ তাআলা জমিনের মধ্যে একটা লা দেয়, ভূমিকম্প, ওই লার সাথে সাথে ওই বিল্ডিং গুলা দোষে জমিনের মধ্যে চলে যায়। কিন্তু আমার আল্লাহ তাআলা যে খুঁটিবিহীন আসমান সৃষ্টি করলেন, খুঁটিবিহীন জমিন সৃষ্টি করলেন, বান্দা তাকায়ে দেখো, আজ পর্যন্ত ওই আসমানের মধ্যে তোমরা কোনো খুঁত পাইছো কিনা, কোনো ভুল পাইছো কিনা? পাও নাই বান্দা। এটা আমি আল্লাহ তাআলার কুদরত। আমি আল্লাহ তাআলার কুদরতের দিকে তাকিয়ে দেখো, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ তাআলা স্তরে স্তরে 7টা আসমান বানিয়েছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। বান্দা, রহমানের সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, রহমানের সৃষ্টির মধ্যে কোনো ভুল ফাও কিনা? ফাইবা না। আমার আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে কোনো ভুল ফাইবা না। এরপরে আল্লাহ তাআলা বলেন ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর। এরে বান্দা, আবার তাকিয়ে দেখ, বারবার দৃষ্টি দেয়, বারবার তাকিয়ে দেখো, আমি আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে কোনো দোষ পাইবা কিনা। আমার আল্লাহ তাআলা বান্দাকে আবার বলতেছে, বান্দা আবার তাকিয়ে দেখ, আবার তাকিয়ে দেখ, আবার তাকিয়ে দেখ। খুঁটিবিহীন আসমান সৃষ্টি করলাম, খুঁটিবিহীন জমিন সৃষ্টি করলাম, খুঁটিবিহীন আমি আল্লাহ তাআলা এই পৃথিবীকে সাজাইলাম, এত মানুষ, কোটি কোটি মানুষ সৃষ্টি করলাম, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নেই। এত কুদরত দেখে বান্দা, কেন আমি আল্লাহ তাআলার পরিচয় তোমরা নাও না? আমি আল্লাহ তাআলার পরিচয় নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বারবার বলেছি। যাই হোক, সময় কম, আমি আমার আলোচনা বুঝেই বলতে পারি না, এই জন্য আমি দুঃখিত। আলোচনার মধ্যে যত ভুল ভ্রান্তি হয়েছে সব আমার পক্ষ থেকে, যত ভালো কিছু হয়েছে সব আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমার ভুলগুলো ক্ষমা করে, ভালোগুলো আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে, কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসাবে যেন কবুল আর মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন সালাতুল মাগরিবের